12ই ফেব্রুয়ারি নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মুক্তি, এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে। আমি মনে করি যে বাংলাদেশে যদি এই নির্বাচন সঠিকভাবে না হয়, তাহলে আবার একটা তৃতীয় স্বাধীনতার জন্ম হবে ইনশাআল্লাহ। কিন্তু মানুষ এটাকে ভুল পথে যেতে দেবে না। বাংলাদেশকে অবশ্যই তাকে রাইট ট্র্যাকে রাখবে। হচ্ছে 5ই আগস্টের পরে যে সময় যে পরিমাণ অস্ত্র খোয়া গিয়েছে, অস্ত্র উদ্ধার হয় নাই এবং একটা বড় অংশ অস্ত্র কিন্তু রয়ে গেছে জনগণের কাছে। সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে তেমন কোনো অগ্রগতি নাই। এরপরেও আমি মনে করি যে প্রশাসন, বিশেষ করে পুলিশের ভিতরে কিছুটা ট্রমা ছিল। সেই ট্রমা থেকে এখনও প্রশাসন বের হয়ে আসে, যেভাবে মাঠে ভূমিকা রেখে কী করা দরকার, মানে জনগণের অধিকারকে নিশ্চিত করা দরকার। এই জায়গায় কিছু মানুষের শঙ্কা আছে, সন্দেহ আছে। এই জায়গা থেকে মানুষ মনে করছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া এবং অন্যান্যভাবে একইভাবে যে আমাদের মানে মানুষের অধিকার প্রশাসন নিশ্চিত করতে না, এইরকম আশঙ্কা আমরা দেখছি না। আমরা সবাই তো অলমোস্ট নির্বাচনী ট্রেনে উঠে গেছেন। আমিরে জামাত, ডাক্তার শফিকুর রহমান, তারেক রহমান, সবাই তো মানে রাত দিন ছুটে চলেছেন। তো এই ছুটে চালাই প্রমাণ করে যে সবাই নির্বাচনী ট্রেনে আছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কোনো বিকল্প নেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মুক্তি, এটা আমাদেরকে নিশ্চিত করতেই হবে। আমি মনে করি যে বাংলাদেশে যদি এই নির্বাচন সঠিকভাবে না হয়, তাহলে আবার একটা তৃতীয় স্বাধীনতার জন্ম হবে ইনশাআল্লাহ। কিন্তু মানুষ এটাকে ভুল পথে যেতে দেবে না। বাংলাদেশকে অবশ্যই তাকে রাইট ট্র্যাকে রাখবে। আসলে এখানে একটা ভালো দিক হচ্ছে যে পদ নিয়ে কেউ টানাটানি করতেছে না। যারা জোটে আছেন, যারা একসাথে কাজ করছেন, তারা সবাই মানে কারোর কিন্তু কোনো দলের পক্ষ থেকেই কি নাই, মানে আপনার বাধা নাই বা কেউ কোনো বলছে। এখানে কিছু মিডিয়া বলছে যে কে হতে পারেন, কে হতে পারেন না, কিন্তু আল্লামা মামুনুল হক, নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আছেন, কেউ কিন্তু এটা নিয়ে কথা বলছেন না। তার মানে আগে আমরা ইসলাম ও গণতন্ত্রপন্থীদের বিজয়টাকেই গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশ জিতে যাক, কে প্রধানমন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট হবে, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোটে হা বলে বাংলাদেশের যে সংস্কারটা দরকার সেটা নিশ্চিত করা জরুরি। এবং আমি মনে করি যে নিশ্চিত এই যে পারিবারিক প্রথার মাধ্যম যে ক্ষমতায় আহরণের যে রাজনীতি, এটা থেকে জনগণ এখন দূরে চলে আসতে চাচ্ছে। এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে মানুষতন্ত্রের দিকে আসতে চাচ্ছে।